অস্কার হ্যামারস্টাইন লিখেছিলেন ইউ উইল নেভার ওয়াক অ্যালোন। জাইমে পেকাস লিখেছিলেন টটেল ক্যাম্প এসুন ক্লাম সোমলা জেন্ড ব্লাউগ্রানা। দুটো বিখ্যাত ফুটবল ক্লাবের সমর্থকেরা এ গান গায়ে গলা মিলিয়ে, হৃদয় মিলিয়ে, একসঙ্গে, ঠিক যেমন গেয়েছিল গ্রিসের অ্যাথেনিয়ানরা, যেমন প্রতিধ্বনিত হয়েছিল নীল নদের পারে, যেখানে পিরামিডের ছায়ায় রাজারা চিরনিদ্রায় শায়িত, যেমন ছড়িয়ে পড়েছিল গ্রেট ওয়ালের উপর দিয়ে যখন চীনের সম্রাটেরা একতা করতে চেয়েছিল হাজারো প্রদেশের মাঝে। এ গান বয়ে গেছে সিল্ক রোডের বণিকদের সঙ্গে, যেখানে কাশগড়ের পথ ধরে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিত দূরদেশের মানুষ। এ গান উঠেছিল আলহামব্রার অলিন্দে, যেখানে আন্দালুসিয়ার মুসলমান খ্রিস্টানরা একসঙ্গে বুনেছিল ঐতিহ্যের গালিচা। এ গান ভেসেছে ইউরালের হিমেল বাতাসে, যেখানে ঘোরশহরদের লড়াই শেষ হতো হাত মেলানোর মধ্য দিয়ে, ঠিক যেমন গেয়েছিল অ্যাথেনিয়ান দার্শনিকেরা যখন প্লেটোর একাডেমির আঙিনায় আলো ছড়াতো জ্ঞানের মশাল। বন্ধুত্ব এমনই একটা গান বয়ে বয়ে চলে পাহাড় ডিঙিয়ে, সমুদ্র পার হয়ে, ভাষার সীমা ছাড়িয়ে, ইতিহাসের পাতা উল্টিয়ে। ঝড় উঠুক, রাত ঘনাক, সময়ের ক্লান্তি আসুক, তবু যে হাত একবার ধরা পড়ে সে হাত আর ছাড়ে না। সে হাত রয়ে গেছে সময়ের আয়নায়, স্পেনের আন্দালুসিয়ায়, যেখানে একসঙ্গে বুনেছিল ঐতিহ্যের রঙিন মোজাইক। এ গান বয়ে গেছে ইউরালের হিমেল হাওয়ায়, যেখানে যোদ্ধারা তলোয়ার ফেলে কাঁধে হাত রেখেছিল। এ গান লেনিনগ্রাদের বরফ ঢাকা পথে, যেখানে যুদ্ধের ভয়াবহতা ভুলিয়ে দিয়েছিল একটা রুটির ভাগাভাগি। ওসমান দেমবেলে জানতেন অবশেষে অশ্রু গড়িয়ে পড়বেই। অবজ্ঞা, অবহেলা আর নানান ফ্লপট্যাগ থেকে ব্যালন ডি'র জয় যদি সত্যি জীবনের বাস্তবতায় রূপ নেয়, তবে সেই মুহূর্তে চোখ ভিজে যাওয়া অনিবার্য। অনেকবার এই প্রসঙ্গ ঘুরে ফিরে এসেছে তার সবচেয়ে প্রিয় বন্ধু মুস্তফা দিয়াত্তার সঙ্গে আলাপে। সেদিন রাতে প্যারিসের আয়োজিত বর্ণিল আসরে দেমবেলের মা ফাতুমাতা আর তার এজেন্ট মুসা সিসোকোর পাশেই বসেছিলেন দিয়াত্তা। মঞ্চে দাঁড়িয়ে দেমবেলে যখন কৃতজ্ঞতার ভাষণ দিচ্ছিলেন, তখন অডিটোরিয়ামে বসে তার অশ্রুসিক্ত বন্ধু শুনেছিল প্রতিটা শব্দ। শৈশবের স্মৃতিচারণা করতে গিয়ে দেমবেলে উল্লেখ করলেন সেই অটুট বন্ধনের কথা। একই ফ্ল্যাট ব্লকের ভেতরে বড় হওয়া দুই বন্ধু। ফ্রান্সের এব্রু শহরে লা প্লেন নামের এক সাধারণ সরকারি ফ্ল্যাট কমপ্লেক্সে দেমবেলে পঞ্চম তলায়, দিয়াত্তা প্রথমে। এব্রুর অনাদৃত এক শহরতলি, জীর্ণ ভবন আর মলিন রাস্তাঘাটের ভেতরেই জন্মেছিল দুই ছেলের স্বপ্ন। সকাল বিকেল, সন্ধ্যা দুপুর একসাথে ছুটে গেছেন কংক্রিটের ছোট্ট উঠোনে। বেঞ্চেই ছিল গোলপোস্ট, দেয়ালই ছিল প্রতিপক্ষ। তাদের সঙ্গে যোগ দিত প্রতিবেশী ছেলেটি, বর্তমানে বায়ার্ন মিউনিখের সেন্টার ব্যাক দাউদ উপমেকানো। সেদিনের কল্পনায় ছিল বড় ফুটবলার হওয়া। জীবন সেখানে নিয়ে গেছে বিশ্বকাপ জেতা, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ব্যালন ডি'রের পূর্ণতার গল্পে। এব্রু শহরতলির সাদামাটা গলিগুজি থেকে সময় ডেমবেলেকে উড়িয়ে নিয়ে গেল রেনের প্রশিক্ষণ মাঠে, ডটমুন্ডের তীব্র সবুজে, বার্সেলোনার নীল লাল আকাশে। আলো ঝলমলে মঞ্চ, গর্জে ওঠা দর্শক, সবই তার ভাগ্যে এলো। এই পথ চলার আড়ালে এক নীরব চরিত্র সবসময় পাশে রইল, মুস্তফা দিয়াত্তা। চরিত্রটা কোনো চমকপ্রদ স্ট্রাইকারের নয়, না লাস্ট মিনিটের ট্যাকল দিয়ে ইতিহাস বানানো কোনো ডিফেন্ডার। পতনের অন্ধকার রাতে তিনি ছিলেন অবিচল অবিশ্বাসের কণ্ঠস্বর, ব্যর্থতার আধারে দৃঢ়তার হাত, আর সাফল্যের দীপ্ত ভরে থেকেছেন নিঃশব্দ সহযাত্রী হয়ে। দিয়াত্তা ওসমানের জীবনের ইনভিজিবল প্লেমেকার। মাঠের বাইরে থেকেও অর্কেস্ট্রেট করেছেন স্ট্যাবিলিটি আর হোপ। নিজের দিকে কোনো স্পটলাইট টানেননি কখনো, বরং আলোটা ঠিকমতো পৌঁছে দিয়েছেন সেই বন্ধুর কাছে যার প্রতিভা এখন কোটি মানুষের চোখে পোয়েট্রি হয়ে ফুটে ওঠে। ডেমবেলের বায়োগ্রাফি লিখলে শিরোনাম থাকবে তার ড্রিবল, তার থান্ডার স্পিড, তার ম্যাজিক পাস, কিন্তু একটা নীরব ফুটনোটের মতো চিরকাল জ্বলবে মুস্তফা দিয়াত্তা। মাত্র 28 বছর বয়সে ডেমবেলে স্পর্শ করলেন সেই মহিমা ইতিহাসে কেবল কজন ফরাসি ছুঁতে পেরেছেন। রেম কপা, মিশেল প্লাতিনি, জপিয়ের পাপায়া, জিনেদিন জিদান আর করিম বেনজেমা, তাদের কাতারে দাঁড়িয়ে দেমবেলে যখন নতুন অধ্যায়ের সূচনা করলেন, তখন আলোকোজ্জ্বল মঞ্চে দাঁড়িয়ে কণ্ঠ ভারী করে বললেন, এই অর্জন শুধু আমার নয়, মুস্তফারও। অ্যাডিডাস যখন ইউ গট দিস ক্যাম্পেইনে তাদের এব্রুর শৈশবে ফিরিয়ে নিল, তখন গোটা বিশ্ব দেখল বন্ধুত্ব কিভাবে খ্যাতির আলোকে ছাপিয়ে যায়।
টাকা, ট্রফি কিংবা আলোচনার চেয়ে বড় হয়ে ওঠে সেই সঙ্গ। প্রতিটা যাত্রার নেপথ্যে জেলে রাখে আলো, সবুজ ঘাসে ছুটে চলে বিশ্বাস। হিমালয়ের পাদদেশ থেকে আন্দাজের চূড়া পর্যন্ত, নীল দানুবের তীরে কিংবা কিয়োটোর মন্দিরের চাতালে, গঙ্গার ঘাটে কিংবা মাচু পিচুর সিঁড়িতে, যেখানে মানুষ একসঙ্গে হাঁটে, সেখানে মাঠের মতোই বন্ধুত্ব এক শাশ্বত প্রতিজ্ঞা হয়ে বাজে, যা কখনো একা ফেলে যায় না। লড়াইগুলো হয়তো ডেম্বেলে আর দিয়াত্তার, তবে জয়টা আমাদেরও, বন্ধুত্বেরও।